আচ্ছা আমরা তাহলে এখানে ঘরের বাজার বানাই দিয়েছিলাম ঠিক না? যতটুকু পারছি পারছি আলহামদুলিল্লাহ। এন্ড নেক্সটে আছে একটা কি নেভিগেশন বার, আমরা এটা কিভাবে বানাবো? হ্যাঁ বলেন। হুম 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 গেলাম। হ্যাঁ, এরকম এরকম এটা ডাইনামিক ভাবে ওরা আলাদা কোড করে করে নিছে বুঝছেন। এটা ওয়ার্ডপ্রেসের এই ফিচার নাই, বানাইতে হবে আলাদা প্লাগইন নিতে হবে ঠিক আছে। এক্সট্রা ভাবে প্লাগইন নিতে হবে। তো আমরা যদি চাই যে এরকম একটা বানাইতে, হেডার এরকম একটা ক্যাটাগরি বা এরকম একটা হেডার বানাইতে আমরা পারবো, খুব সহজে করতে পারবো। সেটা আমরা কিভাবে করব? এখন এটার জন্য আমরা এখন একটা এখানে একটা আমরা নতুন করে কন্টেনার নেই, কন্টেনার অর্থাৎ ফ্লেক্স নেই। হ্যাঁ, এটা এই কন্টেনার নিলাম। এই কন্টেনারের ভিতরে আমাদেরকে কি অ্যাড করতে হবে? একটা মেনু অ্যাড করতে হবে ঠিক আছে। মেনুটার নাম কি দেখি আছে নাকি? মেনুটার নাম হচ্ছে মেনু। মেনু রেখে সাল দেই। অনেকগুলো মেনু আছে। মেনু অ্যাঙ্কর, ওয়ার্ডপ্রেস মেনু, প্রাইস লিস্ট, পোস্ট নেভিগেশন, সাইট ম্যাপ, মেনু কার্ড। কিন্তু আমারটা কোনটা? আমারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু। এটা ছাড়া তো আর কোনো মেনু পাচ্ছি না। তো এটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার কোনো মেনু টেনু আসছে না। হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো মেনু আসতেছে না। কিন্তু আমি কন্টেনারকে যা ফুল করে দেই, মেনু আসতেছে না। এখন এটার সমাধান কি? এটার কোনো সমাধান এখানে করা যাবে না, আমাদেরকে যেতে হবে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে। আমাদের ব্যাকএন্ডে চলে যাব আমরা একটু। ব্যাকএন্ডে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাপিয়ারেন্স এর ভিতরে একটা মেনুস নামে অপশন আছে। আমাদের আগে থেকে মেনুস ক্রিয়েট করা থাকতে হবে। তো আমাদের এখানে কোনো মেনু ক্রিয়েট করা নাই, আমরা একটা মেনু বানাইতে পারি ইচ্ছা করলে এখানে। তো একটা মেনু বানাই, নাম হচ্ছে হোম মেনু। হোম মেনু নামে একটা মেনু বানাইলাম। তো দেখো হচ্ছে হোম মেনু নামে একটা মেনু বানাইলাম। এই মেনুটাকে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করবো। হ্যাঁ, ও এটা কোথায় থাকবে? হেডারে থাকবে। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই মেনুর আন্ডারে কিন্তু কোনো কিছু নাই। আমরা যদি চাই যে আমাদের যে পেজগুলো অটোমেটিক যে পেজগুলো আছে, মাই অ্যাকাউন্ট, চেকআউট, কার্ড, শপ, এই পেজগুলোকে আমরা ইচ্ছা করলে সিলেক্ট অল করে অ্যাড টু মেনু দিতে পারি। তাহলে আমাদের এখানে মেনুতে সবগুলো চলে আসলো। আমরা যদি ইচ্ছা করি আরো বাড়াইতে পারি, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি, ঠিক আছে, ওগুলো করবো আমরা। দেন সেভ মেনুতে ক্লিক করি। যদি সেভ দেই তাহলে আশা করি আমার এখন মেনু এখানে কাজ করবে। এখন যদি আমি এখানে রিলোড দেই, রিলোড দিই, দাঁড়ান একটু পাবলিশ দিয়ে নেই, পাবলিশ না দিয়ে রিলোড দিলে কাজ হবে না। ঝামেলা হবে। তো রিলোড দিই, একটু রিলোড দিলে দেখি কি হয়। রিলোড দিলে দেখছেন চলে আসছে, আসছে না? কিভাবে আসলো? আমরা এখানে আমরা কিন্তু একটা মেনু ক্রিয়েট করতে পারি, 10টা মেনু ক্রিয়েট করতে পারি। আমরা যেই মেনু এখানে হোম মেনুটা ক্রিয়েট করছি এখানে আসছে। আমরা যদি আরো মেনু ক্রিয়েট করতাম তাহলে আরো আসতো, ওটা আমরা সিলেক্ট করে এখানে দিতে পারতাম। এখন মেনুর ভিতরে দেখা যাচ্ছে যে এই যে হোভার করলে এক কালার আসতেছে, আর কিন্তু এখানে হোভার করলে কি আসতেছে আরেক কালার। তাহলে তো হবে না। আমরা চাচ্ছি যে মেনুতে যেই লেখাগুলো আছে এগুলোর একটু ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, ঠিক না? কিভাবে করতে পারি? আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে টেক্সট কালার কি দিব? টেক্সট কালার হচ্ছে আমরা এখানে দিতে পারি, এখানে দেখতে পারি কালো কালার আছে। টেক্সট কালার কি কালো? টেক্সট কালারটা আমরা কি কালো করে দিতে পারি? আমরা কালো একটু করে দিই, একটু ডিপ কালো করে দিই। হ্যাঁ, আচ্ছা, টেক্সট কালার ডিপ করলাম। তারপরে আমরা যদি চাই যে আমরা করব পয়েন্টার উইথ, এখানে পয়েন্টার নেওয়ার পরে এটা উইথটা আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। দেখেন আমরা এখানে অনেকটুকু দেখাচ্ছে না? আমরা যদি চাই একটু কমাই দিতে, একটু কমে যাচ্ছে, বেশি হচ্ছে, মোটা হচ্ছে। হ্যাঁ, একটু পাতলা করি, 1 পিক্সেল 2 পিক্সেল, হ্যাঁ এরকম আসতেছে। এখানে কিরকম আসছে দেখি? এখানে আসতেছে 2 পিক্সেলের মতো আর কি। এখানে 2 পিক্সেলের মতো আসতেছে। ধীরে ধীরে দিলে নাই আসবো না। 1 দিলে একটু আইব। 2 থাক, 2 জোরের বাজার 2 আছে তো। হরিজন্টাল প্যাডিং যদি আমরা দিতে চাই, যে ডানি বামে প্যাডিং দিতে চাই, তাহলে দিতে পারবো আমরা। হ্যাঁ, আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে। এখান থেকে প্যাডিং কমাইতে পারবো, বাড়াইতে পারবো।
যা দিলাম দিলাম। ভার্টিক্যাল প্যাডিং যদি আমরা দিতে চাই কমায় বাড়াইতে পারবো কমাইতে পারবো, ঠিক আছে। একটু মোটা বানাইতে চাই একটু মোটা, চিকন। স্পেস বিটুইন যদি আমরা দিতে চাই একটু বাড়াইতে পারি এভাবে, হ্যাঁ, কমাইতে পারি। আমরা আমাদের মন মতো এটা নিব। দেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করা দরকার, ঠিক না? আরেকটা নরমাল হিসাবে এটা দেখাচ্ছে, কিন্তু আমাদের হভার করলে কোন কালার আসতেছে, একটু ডিপ হয়ে যাচ্ছে কালো, ঠিক আছে। আমরা যদি চাই হভার যখন হবে তখন টেস্ট কালার এটা হবে না, এই যে যেমন সবুজ হয়ে যাচ্ছে এটা না হয়ে একটু কালো হবে, হালকা ডিপ কালো হবে। এখানে এরকম হচ্ছে, ঠিক আছে। হভার ইফেক্ট, ঠিক আছে। আমরা বুঝছি তো হভার কাকে বলে, ঠিক আছে। ডিপ হচ্ছে, ডিপ আরো ওভার করলে আরো ডিপ হয়ে যাচ্ছে, একবারে খুব কালো কুচকুচে কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু নিচের ইটা সবুজ আসতেছে, ওটা কেন আসতেছে দেখি। পয়েন্টার কালারটা সবুজ দেওয়া আছে, পয়েন্টার কালারটা চেঞ্জ করে কালো করে দিই, ঠিক আছে। আসতেছে কালো আসতেছে, একবারে সিম্পল। আপনারা একটু খোঁজাখুঁজি করলে পারবেন, এগুলো কোনো কঠিন জিনিস না। বিষয়টা হলো কোনটা কোথায় লাগবে এটা হলো প্রথমে জানতে হবে, দেন আপনি নিজেরাই নিজেরাই এটা করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান ডিভাইডার দিতে ডিভাইডার দিতে পারেন, একটা করে আলাদা করে সুন্দর করে ডিভাইডার হবে। আমার দরকার নেই, যেহেতু ঘরে বাজারে নাই। আচ্ছা, পয়েন্টার উইথ 2 পিক্সেল তো দেখলাম আমরা। ড্রপ ডাউন করতে চাইলে ড্রপ ডাউন আছে, হ্যাঁ। কারণ আমাদের ড্রপ ডাউন লাগবে না, আপাতত আমাদের এরকম থাকলেই হবে। আচ্ছা, গেল নেক্সট। তারপরে কি আমরা আমরা যদি চাই যে এটাকে সেন্টারে আনবো, এখানে বাম পাশে ডান পাশে সমান সেন্টারে আনবো, সেটা করতে পারি। কিভাবে করবো? মেনুটাকে সিলেক্ট করে মেনুটাকে সিলেক্ট করে আমরা কন্টেন্টে যাওয়ার পরে এখানে সেন্টার করে দেবো, সেন্টারে চলে আসবে। এখন এটার কালারটা একটু অন্যরকম, দেখেন না কালারটা অন্যরকম না, ঘিয়ে কেমন যেন একটু ই কালার। এই কালারটা আমরা কিভাবে চয়েস করতে পারি বলেন তো? কালার পিকারের মাধ্যমে আমরা চয়েস করতে পারি। পিক করে এখান থেকে পিক করে দেবো আমরা কালারটা, সরি, পিক করে আমরা এখানে কালার পিক করে দেবো, হয় না কেন স্যার? বুঝতে পারছেন? রিলোড দিই। এই যে আমরা এই কালারটা চুজ করতে পারি, এই যে এভাবে আমরা এখান থেকে এখানে এই কালারটা চুজ করবো। কালারটা হচ্ছে F3 একটা গ্রে কালার, ঠিক আছে। তো আমরা যদি চাই যে এটাকে গ্রে কালার দেবো, তাহলে কি কিভাবে দেবো? এখানে কালার অপশন অবশ্যই আছে, স্টাইলে এখান থেকে টাইপোগ্রাফি মেন মেনু, টেক্সট কালার, ঠিক আছে, ব্ল্যাক দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, হ্যাঁ। এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ক্লাসিক কালার, এটা একটা কালার দিয়ে দেবো আমরা। কন্ট্রোল ভি, হ্যাশ কেটে দিব। ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে স্যার? হয়েছে, কিন্তু এটা কিন্তু এই দেখেন অর্ধেক হয়ে গেছে, এটা পুরো আমরা পুরো উইথ চাচ্ছি। এটা তাহলে কি করতে হবে আমাদেরকে? এই আমাদের যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটাকে সিলেক্ট করে দেন আমরাকে বক্স থেকে এটাকে ফুল উইথ করে দিতে হবে, তাহলে এটা বড় হয়ে যাবে, সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ডান। এখন যদি আমরা একটু সেভ দেই, পাবলিশ দেই, আমাদের দেখি কেমন দেখা যায়। পাবলিশ দিয়ে একটু দেখি কেমন দেখা যায়। বিসমিল্লাহ। আসছে, ঘরে বাজার মতো আসছে, ঠিক না? একটু মোটা হয়ে গেছে, একটু পাতলা করা যাবে, করতে পারবো আমরা ইচ্ছা করলে। এটার উইথটাকে একটু প্যাডিংটাকে একটু কমায় দিতে পারি আমরা ইচ্ছা করলে। এটাকে প্যাডিং স্টাইল থেকে প্যাডিংটাকে আমরা উপরে নিচে ভার্টিক্যাল প্ল্যানিংটাকে একটু কমায় দিতে পারি, ঠিক আছে। ডান। ওকে, পাবলিশ। বুঝতে পারছেন? কথা বলেন না কেন? কথা বলতে হবে। আচ্ছা, নেক্সট। নেক্সটে কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক না? এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা এখানে ইচ্ছা করলে সেটা করতে পারবো। আবার অথবা একটা ক্যারোজেলও দিতে পারবো। ক্যারোজেল কাকে বলে? একটা পর একটা ইমেজ যে যাওয়া আসা করে, ওটাকে ক্যারোজেল বলে। এটাও করতে পারবো, ওইটাও করতে পারবো, কিন্তু আমরা এখানে এখানে করব না। এটা আমরা এখানে করব না, কারণ আমরা কিন্তু এখন কাজ করতেছি কোথায়? হেডারে। হেডারের ভিতরে কি আমরা সব দিতে পারবো? আমাদের তো এটা দিতে হবে অন্য জায়গায়। আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য জায়গায় দিই এটা। এটা তো আমাদের একটা পেজ দিতে হবে, তাহলে আমরা একটা পেজ নিই, হ্যাঁ। আমরা সেভ দিয়ে বের হয়ে যাই এখান থেকে। এখান থেকে বের হয়ে যা, পরে আমাদের কিন্তু ওয়েবসাইটে কোনো পেজ নাই, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে কোনো
পেজ নাই, আমাদেরকে একটা পেজেস এর ভিতর থেকে যাওয়ার পরে আমাদের দেখি কতগুলো পেজ আছে, কিন্তু আমরা আমরা কোন পেজ কি স্টাইল করতে চাই, আমাদের হোম পেজ কি স্টাইল করতে চাই। আমরা যদি চাই ইচ্ছা করলে এখানে হোম পেজ অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করব, এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আসবে, এগুলোকে কেটে দেন, স্কিপ করে এখানে টাইটেলটা দেন হোম। আমাদের পেজের নাম কি, হোম। হোম দিয়ে আমরা পাবলিশ করে দিলাম, আমাদের একটা পেজ, নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক না। এখন আমরা এই পেজটাকে এলিমেন্টর দ্বারা এডিট করতে চাই, সেটা করতে পারবো। অথবা আমরা কি করতে পারবো, আমরা আচ্ছা আগে এলিমেন্টর আগে এডিট করব না, আমরা পরে এডিট করব। আগে আমরা কি করি, এই পেজটাকে আমরা চাচ্ছি যে এখানে আসবে, এই পেজটা হোম পেজটা এখানে দেখাবে। সেটা করার জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে সেটিং এ যাইতে হবে, রিডিং এ যাইতে হবে, রিডিং। এখান থেকে আমরা কি কি দেখাইতে চাই, কি কি দেখাইতে চাই না, এটা আমরা সিলেক্ট করতে পারবো। একটা স্ট্যাটিক পেজ হিসেবে যে পেজটাকে আমরা স্ট্যাটিক হিসেবে রাখবো, আমাদের ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যে পেজটা দেখা যাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। হোম পেজ হিসেবে আমরা এখান থেকে হোম হিসেবে সিলেক্ট করে নেব। একটা রিলোড মারি দেখি হয় না। স্ট্যাটিক পেজ হিসেবে হোম পেজ কি আমাদের আসতেছে না কেন, কিন্তু চলে আসার কথা বাবা। আমাদের কি পেজ ক্রিয়েট হয় নাই, হ্যাঁ হোম নামে পেজ তো খুঁজে পাচ্ছি না, সেভ হয় নাই। পেজ ক্রিয়েট করছি ঠিকই আছে, কিন্তু সেভ করি নাই। তাহলে হবে, হবে না। ড্রাফটে কিছু আছে নাকি, ড্রাফট নাই। এখানে হোম দিলাম, আবার দিলাম হোম, মানে সাব পাবলিশ দিয়ে দিই। এই যে পাবলিশ ভিউ পেজ, আমি যদি পেজটা ভিউ করি, এই যে হোম আসছে, ঠিক আছে। এখন এটা কি ওইখানে আসছে কিনা এটা দেখার বিষয়, পেজেস এর বিষয় ভিতরে আসছে কিনা এটা হলো দেখার, যে হোম আসছে, ঠিক আছে। দেন আমরা তাহলে সেটিং এ যাব, সেটিং থেকে রিডিং, সেটিং থেকে সেটিং থেকে রিডিং সেটিং, এন্ড দেন আমরা এখান থেকে স্ট্যাটিক পেজ হিসেবে হোম পেজটাকে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিব। দেন আমরা যদি এটা রিলোড দেই, আশা করি আমাদের এখানে হোম পেজটা দেখাবে। হোম লেখাটা কি আসে নাই, কেন আসে নাই, আয় বাবা, আমরা কি সেভ করি নাই, সেটিং সেভ, এখানে নাও আসতে পারে, অন্যভাবে আনতে হবে এটাকে। এখানে আসে নাই, কেন আসে নাই, এটা কার্পে আছে। কার্পাটা হচ্ছে এরকম যে আমরা এখান থেকে টেমপ্লেটে যাবো, আরেকটা পেজ থিম বিল্ডার করবো, আমরা থিমটাকে একটু বিল্ড করবো। পেজ তো বানাইছি কিন্তু পেজটা তো আমরা শো করাই নাই। সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল পেজ নামে একটা পেজ আমাদের নিতে হবে। আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করবো। আমরা কিন্তু একটা হেডার ক্রিয়েট করছি, মনে আছে, এই যে ফুটার ক্রিয়েট করি নাই, কিন্তু একটা সিঙ্গেল পেজ আমরা ইচ্ছা করলে এখানে ক্রিয়েট করতে পারি, এটা আমাদের হেডার। আর একটা সিঙ্গেল পেজ আমরা নিলাম, এখান থেকে অ্যাড নিউ দিলাম, অ্যাড নিউ দিয়ে আচ্ছা অ্যাড নিউ দিয়ে সিঙ্গেল পেজ হিসেবে আমরা কোনটাকে নিব দেখি আছে কিনা। পেজেস, পেজেস থেকে হোম হোম হোম, টেমপ্লেট, টেমপ্লেটে কি হোম আছে, নাই 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 নাই, আমি কোথায় আছি, এখানে আছি। এখানে থাকলে তো হবে না, আমাদের কোনো একটা ভুল হয়েছে যার কারণে এখানে হোম পেজটা আসতেছে না, নাহলে হোম আসবে অটোমেটিক। এলিমেন্টাল হেডার 17, হ্যাঁ। এখানে কি আসতেছে, কিচ্ছু আসে না। আমরা আবার এখানে আবার যাই, রিলোড দিই তো, কন্ট্রোল শিফট আর দিই, ভালো করে রিলোড দিই, তাও তো হয় না। Why you doing with me like this?
হ্যাঁ, কথা বলে না কেন? এটা আমরা দেখি ঠিক করব। আমাদের পেজেসে কি আমাদের অ্যাক্সেস দেওয়া আছে কিনা আমরা দেখতে হবে। আমরা এই পেজকে ঢুকি, পেজটা ঢুকি, এটা ফ্রন্ট পেজ। আমরা কিন্তু এখান থেকে সিঙ্গেল পেজও ডিজাইন করতে পারি, আবার এটাকে আমরা কিন্তু এলিমেন্টার হিসেবে সিলেক্ট করতে পারি, এই যে এডিট উইথ এলিমেন্টার দিতে পারি। এখান থেকেও কিন্তু আমরা করতে পারি, ওখানে থিম বিল্ডার থেকে করতে পারি, এডিট উইথ এলিমেন্টার থেকে করতে পারি। আমরা এডিট উইথ এলিমেন্টার থেকেই করি আপাতত, যেহেতু এখানে আসতেছে না। তো আমরা এখন হোম পেজটাকে একটু ক্রিয়েট করবো। হোম পেজ ক্রিয়েট করার মধ্যে হোম পেজে সর্বপ্রথম কি আছে, একটা ব্যানার আছে, এই ব্যানারটাকে আমরা ক্রিয়েট করবো। এটার নাম কি বলেন তো? হিরো সেকশন। হিরো ওয়েবসাইটে হিরো সেকশন ভুলে গেছেন? বলেন কেন? আচ্ছা, আমরা যদি এই হিরো সেকশনকে এডিট করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে এখানে একটা কন্টেনার নিতে হবে, কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিতে হবে, আর হোমটাকে ডিলিট করে দিতে হবে না? এটা আসতেছে কেন? আচ্ছা, আমরা এটা নিলাম, দেখি কি হয়। তারপরে আমরা এখান থেকে একটা ইমেজ নিব। আমরা একটা ইমেজ ক্রিয়েট করব। ইমেজ আমরা এখানে একটা ইমেজ হিসেবে সেট করে দেবো। ইমেজটাকে নিলাম টান দিয়া, এবং এখানে আমরা একটা ইমেজ চুজ করে দেবো। আমরা এটাকে সেভ দিছি, হ্যাঁ। চুজ ইমেজ দিয়ে আমরা ইউজার এবার থেকে সিলেক্ট ফাইল থেকে ডাউনলোড থেকে আমরা যেটাকে ব্যানার হিসেবে চুজ করে নিব, দেন সিলেক্ট করে নেব। ঠিক আছে, দেখাচ্ছে বড় করে? এখন খালি বড় করে দেখাইলেই তো হবে না, এটাকে আমরা যদি চাই ফুল উইথ করে দিব, ফুল উইথ করতে পারবো। আমাদের কন্টেনারকে সিলেক্ট করে আমরা বক্স না করে ফুল উইথ করে দিব, ফুল উইথ। ওকে, এবং এটার উইথটা 100% হবে, এবং এটা দেখাবে আপনার, ইমেজটা আপনার ফুল দেখাইতে হবে, ফুল ফুল দেখাইতে হবে। ঠিক আছে, ফুল দেখাইছে। এখন এটাকে যদি আমরা ইচ্ছা করলে হাইটটা একটু কমাই দিতে পারি, হাইট কমানোর দরকার নেই, এরকম থাক। আর পাবলিশ দেওয়ার সময় আমরা দেখি একটু কিছু আসে নাকি। পাবলিশ দিলে আসে কিনা দেখি। এই যে আসতেছে, কিন্তু হোমটা লেখাটাকে দেখতে হবে। হুম, আসতেছে, আসতেছে। হোম লেখাটা থাকবে না। সিঙ্গেল পেজটাকে আমরা একটু এডিট করে দেখি। সরি, আমরা সিঙ্গেল পেজটাকে একটু এডিট করি। আমরা সিঙ্গেল পেজটাকে এডিট করি, ওটাকে না করি। কারণ এখান থেকে আমরা ইচ্ছা করলে যে কোনো একটা পেজকে আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা ধরেন পাবলিশ করার সময় একটা কন্ডিশন দিয়ে, আমরা যদি পেজ চাই, আমরা যদি শুধু চাই হোম পেজে দেখাইতে, হোম নামে একটা পেজ আছে, এখানে আমরা ইচ্ছা করলে এখানে দেখাইতে পারবো, বুঝছেন? আমরা এখান থেকে এডিট করবো। আমরা ইচ্ছা করলে একটা পেজ সিলেক্ট করে এই পেজে শুধু দেখাবো, আমরা এটা করতে পারি। কন্ডিশন দেওয়া যায়, কিন্তু ওখান থেকে তো কন্ডিশন দেওয়া যাবে না। সুতরাং আমরা একটা নতুন পেজ হিসেবে দিচ্ছি, এটা নিচ্ছি সিঙ্গেল পেজ, যেটা এডিট করতে সেটা করি। এটা কিভাবে করছি? আমি থিম বিল্ডার যেতে হবে, থিম বিল্ডার থেকে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজে আমি একটা পেজ নিছি, আপনারা তুই না নেন তাহলে অ্যাড নিউ দিবেন, আমি এটাকে এডিট করে দিচ্ছি। ঠিক আছে, আর আমরা যেটা করছিলাম এটাকে আমরা ডিলিট করে দেব। আচ্ছা, সিঙ্গেল পেজ, এখানে আমাদের কি নিতে হবে? ইমেজ, একটা কন্টেনার নিতে হবে, একটা ফ্লেক্স নিলাম,
একটা ইমেজ নেই, একবার সিম্পল তাড়াহুড়া করতেছি আমি। ইমেজটা নিয়ে ছেড়ে দিলাম, কিন্তু চুজ ইমেজ দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা ফুল দিয়ে দিলাম উইথ, স্টাইল থেকে আমরা আমরা এখান থেকে এটাকে বক্স না করে ফুল উইথ করে দিলাম। হুম, এখন দেখবেন আমাদের ভালো দেখাবে আশা করি। এখন আমাদের পেজটা এরকম দেখাবে। এখন এরকম দেখালে তো হবে না, আমাদেরকে ফুল উইথ দিতে হবে। এটা যেমন ফুল উইথ সেটাকে ফুল উইথ দিতে হবে। সেটার জন্য আমরা এখানে আবার এখানে যাবো, এখান থেকে 100% করে দেবো। দেন আমাদের যে ইমেজটা আছে, ইমেজটাকে সিলেক্ট করে আমরা উইথটাকে 100% করে দেবো, ঠিক আছে? এখন যদি যাই, এখন ফুল দেখাচ্ছে, ঠিক না? ঠিক আছে, এখন ফুল দেখাচ্ছে। আমরা যদি চাই একবারে বর্ডারের সাথে লাগাই দিব, একবার লাগাই দিব, সেক্ষেত্রে কি করতে পারি বলেন তো, মনে আছে? সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা এটার যে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এই যে এটা লিঙ্ক দুইটা উঠাই দিব, 0 0 করে দিব, তাহলে আমাদের দেখেন একবার ফুল চলে আসবে। আসলো না? এখানে আসছে, এখানে আসছে, দরকার নাই, যা আসছে আসছে। হয়েছে কিনা ঘরের মাঝে মধ্যে দেখা যায়? কথা বলেন না কেন? এখন আমরা প্রোডাক্ট অ্যাড করি নাকি, নাকি এই পর্যন্ত করবেন? হ্যাঁ, কি? ঠিক আছে, তাহলে এগুলো করেন। আচ্ছা, আমরা একটু যেতে যাই, ভিডিওটা দিচ্ছি আমরা। এক্সিট টু ওয়ার্ডপ্রেস যায়, আমরা একটু যাই, আমরা ওই হোম পেজটাকে একটু এডিট করছি না, ওটাকে আমরা ডিলিট করে দিই, নাহলে ঝামেলা হবে। পেজ হোম, বুঝা যাবে। আপনারা করতে যায় আটকে গেলে পরে আমাকে বলবেন। আর যদি ভিডিও না দেয়া বলেন যে আমরা পারি না পারি না, তাহলে হবে না। থ্যাংক ইউ, দিচ্ছি। এখান থেকে আমি একটু ডিলিট করে দিই আগে ঘটনাটা, তারপর আমি দিয়ে দিই। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। থিম বিল্ডারে যাই, একবারে সিম্পল, এগুলোর মাথায় না ঢোকার কিচ্ছু নাই তোর ভাই। সিঙ্গেল পেজ, এটা আমরা এডিট করতেছিলাম না, এটা এডিট করতে edit করে দিই। এখন যদি আমরা এটাকে দেখাই, একবার যদি খালি কনসেপ্টটা মাথায় ঢুকে না, তাহলে মজাই লাগবে, মজাই লাগবে। এই দেখেন সেভ হয় নাই, কি যে ধরা খাইলাম আমরা একটু আগে। সেভ না করে চলে গেছিলাম নাকি? সেভ না করেই চলে গেছিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, দেখেন দেখা যায় নাই, দেখছেন? সেভ নাই বলে চলে গেছে। এত কষ্ট করে করলাম, সেভ না দিয়ে চলে গেলাম। কেডা কি কয়, আসে কে তো? হাসির না একটা গ্যাস আছে বলে, লাফিং গ্যাস, লাফিং গ্যাস, লাফিং মানে হাসার গ্যাস। পেজ হিসেবে আমরা সকল পেজ না, আমরা হোম পেজ এটা দেখাবো। এই দেখেন কন্ডিশন হিসেবে আমরা হোম পেজে এটা দেখাবো, বুঝছেন? এন্ড সেভ দিব। তাহলে আমাদের ভিউ লাইভ সাইডে গেলে আমরা এখন এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কত সুন্দর করে দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা এই পর্যন্ত করি।